আচ্ছা, তো আজকে আমরা গতদিন তো আমরা কি ওয়ান টু ওয়ান ফিল্ডের কাজটা দেখলাম, তাই না? তো আজকে আমরা মেনি টু ওয়ান বা ফরেন কি যে রিলেশনশিপটা আছে সেটা দেখব। তো এতে করে মোটামুটি আমাদের একটা প্রজেক্ট রেডি করতে যা যা দরকার ডান হয়ে যাবে ফরেন কিটা পারলে। তারপর থেকে আমরা প্রজেক্টে হাত দিব, মানে প্রজেক্ট ডেভেলপ, ঠিক আছে? প্রজেক্ট বেস কাজ হবে। তখন তো মানে ছোটো ছোটো আর কি জিনিসপত্র দিয়ে কাজ করি। তো আজকে একটা মডেল বানাই তার ভিতরে কাজ করি। এখানে এর ভিতরে একটা জিনিস মিসিং আছে, সেটা আমাদের যে ইউজার টাইপ, মানে আমাদের একটা ওয়েবসাইটে তো মনে করেন বিভিন্ন টাইপের ইউজার অ্যাকাউন্ট খুলতে পারে, তাই না? তো ওরকম ইউজার বেস লগ ইন সিস্টেম সেটা একটু বাকি ছিল। দেখাবো না পরে, বুঝতেছি না নাকি। না তো এত দরকার নেই না ভাইয়া। আচ্ছা ওকে, তো আমরা আচ্ছা আপাতত ফরেন কি দিয়ে করি, হ্যাঁ থাক। তা আমরা একটা মডেল ডেভেলপ করি, ঠিক আছে? আরও উদ্দেশ্য অনেক, কি বললাম উদ্দেশ্য আজকে আমাদের ফরেন কি রিলেশনশিপ দেখা। ফরেন কিটা তো মনে আছে? ফরেন কি মনে আছে? মনে নাই, কইতে মনে আছে? এটা তার কি বুঝে একদম বলতেন একটু। ঠিক আছে, হ্যাঁ। তো এরকম আর কি, তাই তো? তো মডেল ডট ক্যারেক্টার ফিল্ড থাক, আমি আর কথা শুনবো না আপনার। ম্যাক্স লেন্থ তারপরে কি দিতে পারি বলেন? তো প্রাইস আমরা আজকে ফলোয়ার দেখছিলাম না এর আগে? আমরা ফলোয়ার ফিল্ড দেখছিলাম না, নাকি ডিসিমেল দেখছিলাম? তা আজকে ডিসিমেল দেখি, একটু এরর হয়ে আসে। হ্যাঁ, তো ডেসিমেল ফিল্ডে যখন ফলোয়ার ফিল্ডে দেখলাম আমরা নাল ট্রু দিস হয়ে গেছে। ডেসিমেল ফিল্ডে আমাদের কয়েকটা ফিল্ড দেওয়া লাগে, যেমন মানে অ্যাট্রিবিউট ভিতরে দেওয়া লাগে, ম্যাক্স ডিজিট দেওয়া লাগে। কী দেওয়া লাগে? ম্যাক্স ডিজিট। তো এখানে আমাদের দিলাম মনে করেন ম্যাক্স ডিজিট দিলাম মনে করেন 10, মানে সর্বোচ্চ কতটা ডিজিট এটার ভিতরে স্টোর করতে পারবে সেটা বলে দিলাম। ডেসিমেল প্লেস দশমিকের পর কত সংখ্যা আমি স্টোর করতে চাই সেটা, এবং নাল ইকুয়াল ট্রু, ঠিক আছে? জাস্ট এই যে দুটো জিনিস এক্সট্রা দেওয়া লাগবে ডেসিমেলের ক্ষেত্রে, ম্যাক্স ডিজিট, ডেসিমেল প্লেস। কোয়ান্টিটি মডেল ডট ক্যারেক্টার, আরে দূর খালি ক্যারেক্টার ফিল্ড, মনে করি এটা ডেসিমেল দিয়ে দিলাম, ঠিক আছে? আমি লিকুইড নিব, লিকুইড ইন্টিজার ফিল্ড, তাও পজিটিভ ইন্টিজার ফিল্ড, ঠিক আছে? পজিটিভ ইন্টিজার এটা কি নাকি? কি বললেন বলেন না রে ভাই। কেন নিলাম এটা তো না নাকি? তো এটা তো বলবেন তো, জানতে হবে না? হ্যাঁ নেগেটিভ আমাদের কোয়ান্টিটি -5টা দেবো না, দেবো -10 দেবো, দেবো না, অলওয়েজ পজিটিভই দেবো। হ্যাঁ ওকে, এখন এখানে আমাদের একটা রেকর্ড রাখবো যে আমাদের যদি এখানে প্রোফাইল সিস্টেম রাখছি, আমরা চাচ্ছি যে যে প্রোডাক্টগুলো অ্যাড করবে সে শুধুমাত্র তার প্রোডাক্ট দেখতে পারবে, তাই না? মানে যে মনে করেন আমি আসলাম, আমার প্রোডাক্ট অ্যাড করলাম, আমি আমারগুলো দেখবো, আরেকজন আসলো সে যে প্রোডাক্ট অ্যাড করবে সে সেগুলো দেখতে পারবে। এর মানে কি আমাকে রেকর্ড রাখতে হবে কে প্রোডাক্টগুলো অ্যাড করছে, তাই না? এখন এখানে আমরা একজন ব্যক্তির সাথে প্রোডাক্ট মডেল রেফারেন্স করব। এখন একজন ব্যক্তি বা একজন ইউজার একটা কি প্রোডাক্ট অ্যাড করতে পারবে নাকি এর বেশি করতে পারবে? একের অধিক। এর মানে কি ফরেন কি ক্রিয়েটেড বাই দিয়ে দিলাম মনে করেন ডট ফরেন কি, দেন এখন আমরা ডিরেক্টলি আমাদের অথ মডেলের সাথে রিলেশন করে ফেলি। অথ মডেলের নামটা কি ছিল আমাদের?
custom user model, then on delete cascade, then null true এবং রিলেটেড নেম দিলাম মনে করেন ইউজার প্রোডাক্ট কি দিতে পারি প্রোডাক্ট। ওকে, দেন আরেকটা বেস্ট প্র্যাকটিস হলো কি অলওয়েজ প্রত্যেকটা মডেলের ভিতরে দুটো ফিল্ড রাখবেন। একটা হলো ক্রিয়েটেড অ্যাড, কি রাখবেন ক্রিয়েটেড ডেট টাইম ফিল্ড বা ডেট ফিল্ড, ডেট টাইম ফিল্ডে রাখে। এখন অটো নাও অ্যাড ইকুয়াল ট্রু নিতে পারবেন। এটার মানেটা কি অটো নাও অ্যাড ট্রু, এটার মানেটা কি অটো নাও হলে গিয়ে কখন ক্রিয়েট করলো, অটো নাও অ্যাড যখন ক্রিয়েট করবে সেই টাইমটা অ্যাড হবে। আর অটো না হলে গিয়ে যখনই এটা আপডেট হবে তখনই এটা টাইমটা নিয়ে নেবে। আর এটা দিলে শুধুমাত্র একবারই টাইমটা নেবে, এরপর আর নেবে না। আর এটা নিলে মাল্টিপল টাইম, যতবার এডিট হবে ততবারই অ্যাড হবে, যতবার এডিট হবে ততবার কী হবে অ্যাড হবে। ঠিক আছে, তো এখানে মোটামুটি আমাদের এটা রেডি। তো এবার আমাদের চলে আসছি কোথায়, মডেল শেষ। কী করতে হবে, মডেলকে আমাদের অ্যাডমিনে অ্যাড করতে হবে, তাই না? কী ছিল আমাদের মডেলের নাম প্রোডাক্ট মডেল। ওকে, তো এবার আমরা আসি আমাদের মেক মাইগ্রেশন মাইগ্রেটে। পাইথন manage.py মাইগ্রেশনস কাকে অথ রিলেটেড অ্যাপ, python.py migrate python ওকে। তো মডেল শেষ। এবার আমাদের লাগবে কি, আমাদের একটা এক্সটার্নাল পেজ লাগবে যেখান থেকে আমরা ডাটাগুলা শো করাবো, প্রোডাক্টের ডাটাগুলো। ঠিক আছে, তো আমরা টেমপ্লেটে চলে আসি, এখানে এসে দেবো একটা প্রোডাক্ট লিস্ট ডট এইচটিএমএল। আর এখানে আমাদের এটাকে এক্সটেন্ড করে ফেলি। ওকে, তো প্রোডাক্ট লিস্ট ওকে। এখন ন্যাবের ভিতরে এসে আমাদের একটা ন্যাব বানানো লাগবে। ওকে, ডান। ওকে, তো আমাদের প্রোডাক্ট লিস্ট হয়েছে। তো এখানে এই পেজটাকে শো করাতে কী লাগবে, এটার জন্য একটা ফাংশন লাগবে। রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট এইচটিএমএল। ঠিক আছে, তো প্রোডাক্ট লিস্ট আমাদের ফাংশনটা বানানো শেষ। এবার কাজ কি, ইউআরএল বানানো। ওকে, ডান। প্রোডাক্ট লিস্ট কোথায় যাবো কোথায় বলুন তো, নেবে ইউআরএল প্রোডাক্ট লিস্ট। ঠিক আছে,
তো প্রোডাক্ট লিস্ট পেজ চলে আসলো, এখানে আমাদের একটা বাটন থাকবে অ্যাড প্রোডাক্ট এবং এখানে একটা টেবিল লাগবে আমাদের। তো টেবিলের জন্য আমরা চলে আসি টেবিলে। বুটস্ট্র্যাপ কি 5.3 ইউজ করছেন? না আমি এটি নেব। ঠিক আছে না? প্রোডাক্ট লিস্টে লাগবে ওকে। তো আমরা কি করলাম, লিস্ট পেজটা হয়তো বানাইছি, তো আমরা এখানে অ্যাড প্রোডাক্টের জন্য কাজ করব। তো অ্যাড প্রোডাক্টের জন্য কাজ করতে আমাদের কী লাগবে, একটা ফর্ম লাগবে। কী লাগবে? অ্যাড আপডেট মানে কী করা, ফর্ম ইউজ করা। তো আমরা এখানে চলে আসি আমাদের ফর্ম ডট পাইয়ের ভিতরে, এসে এই জায়গায় আমাদের প্রোডাক্ট ফর্ম কী দেবো, ক্লাসমেটা কেন ইউজ করে বলেন? ক্লাসমেটা কেন ইউজ করি আমরা, কেন ইউজ করি? হ্যাঁ কী রে, কেউ ইউজ বলতেছে না। ক্লাসমেটা কেন ইউজ করি, আমাদের ফর্ম বা মডেল বা আমাদের সিরিয়ালাইজ এগুলো কাস্টমাইজ করার জন্য। কী করার জন্য? এগুলোর নামগুলো, এগুলো টাইটেলগুলো কাস্টমাইজ করার জন্য বা ডেটাগুলোকে অর্ডারিং করার জন্য। ঠিক আছে? তো জাস্ট শর্ট করে যদি বলতে চাই, মূল বিষয় আমাদের ফর্মকে বা মডেলকে কাস্টমাইজ করার জন্য আমরা ইউজ করে থাকি ফিল্ডগুলোকে। তো আমরা কী করব এখন, দেখেন মডেল কি সবগুলো ফিল্ডকে আমরা শো করাবো? হ্যাঁ, কারো কি এক্সক্লুড করা লাগবে? কাকে? এক্সক্লুড ক্রিয়েটেড বাই, তাই না? ক্রিয়েটেড বাই। আর ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড এটা আমাদের ফর্ম অটোমেটিক হ্যান্ডেল করে ফেলে, এটা ওটা কী করে হাইড করে দেয়। ঠিক আছে? জ্যাঙ্গো ফর্ম ইউজ না করলে এটা আবার আপনাকে ম্যানুয়ালি, ও না জ্যাঙ্গো ফর্ম ছাড়া তো মানে যে মডেল ফর্ম ইউজ না করলে এটা দেওয়া লাগে। ওকে, তো এক্সক্লুড করলাম। তো এখন আমাদের কাজ হলো ভিউতে চলে আসার পর এখানে ডেফ অ্যাড প্রোডাক্ট রিকোয়েস্ট, ধরুন রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, এবং কাকে অ্যাড করো আমরা, আমাদের যে বেজ যে ফর্মটা আছে ওইটা মাস্টার স্ল্যাশ বেজ ফর্ম ডট এইচটিএমএল। ঠিক আছে? ওকে গেল। তারপরে এখন ফার্স্ট কাজ কি, আমাদের এই জায়গায় এমটি যে ফর্মটা আছে ওটাকে পাঠাবো। ঠিক আছে? তো ফর্ম ডেটা ইকুয়াল টু কিছু একটা করবো, তার আগে ফর্মটাকে ইম্পোর্ট করা লাগবে। ফর্ম কোথায়, এই প্রোডাক্ট ফর্ম, ফর্ম ডট ইকুয়াল প্রোডাক্ট ফর্ম, দেন কনটেক্সট ফর্ম ডাটা এবং আমাদের কিছু বেসিক জিনিসপত্র আছে, তাই না? বেস ফর্মে কি আছে, ফর্ম টাইটেল, ফর্ম বাটন। ঠিক আছে? তো আমাদের ফর্ম টাইটেল এবং ফর্ম বাটন এই দুটো পাঠাবো। কেন পাঠাবো বলেন? হ্যাঁ, যেহেতু আমাদের ফর্ম একটা কিন্তু কাজের উপর বেসিস করে আমাদের ডাটাগুলো চেঞ্জ হবে এবং টাইটেলগুলো চেঞ্জ হবে। অ্যাড প্রোডাক্ট ইনফো, দেন btn ফর্মার অ্যাড প্রোডাক্ট। ঠিক আছে? তো এবার এখানে আমরা কনটেক্সটটাকে দিয়ে দিই, কনটেক্সট শেষ। তো এখন এটাও ডান।
তো এবার কাজ হলো গিয়ে আমাদের এটার জন্য একটা ইউআরএল বানানো। ওকে, শেষ। তারপর কাজ কি বলেন? প্রোডাক্ট লিস্টে এসে এই জায়গায় দিয়ে দিলাম, রিফ্রেশ করলাম, অ্যাডে ক্লিক করলাম, সব ওকে, একদম সব কিছু আমাদের চলে আসছে। তো এবার কাজ হলো যখন আমাদের ফর্মটা সাবমিট হবে ডাটাগুলো যেন, ও হ্যাঁ এই ব্যাটা তো বাদ দিল তাই না, টোটাল অ্যামাউন্ট এটা তো অটো আসবে তাই না। তো ফর্মে আসি, এখন এইখানে আরেকটা জিনিস আপনাদের বাদ দেবে, টোটাল অ্যামাউন্ট। কেন বাদ বুঝতে পারছি আজিম সাহেব? সত্যি বুঝছেন? ভালো। ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট, তাহলে ফ্রম ডেটা ইকুয়াল প্রোডাক্ট ফ্রম রিকোয়েস্ট ডট পোস্ট। ইফ ফ্রম ডেটা ডট ইজ ভ্যালিড, তাহলে কী করব? ফ্রম ডেটা ইকুয়াল ফ্রম ডেটা ডট সেভ, তারপর কি দিব? কমিট। কেন দিব? যাতে আমাদের এক্সট্রা কিছু ফিল্ড দেওয়া লাগবে, এখনো কয়েকটা ফিল্ড। কী কী দেওয়া লাগবে সেটা? ওকে, এবার আমাদের দেবো ফ্রম ডেটা ডট ক্রিয়েটেড বাই, মানে কে অ্যাড করতেছে। আমরা তো জানি, আমরা যে এখানে যে একটা ফিল্ড রাখলাম, আমরা বলছিলাম কি কে প্রোডাক্টগুলো অ্যাড করতেছে সেই রেকর্ডটা আমরা রাখবো, তাই না? তো এখন কে অ্যাড করতেছে সেটা রেকর্ড রাখবো কীভাবে? যে যখন লগ ইন থাকবে তার ইনফরমেশন আমরা অটো সেট করে দিই, তার ইনফরমেশন অটো সেট করে দেবো, ঠিক আছে? এখন এখানে আমরা রেকর্ডটা কীভাবে রাখতেছি? ক্রিয়েটেড বাই যে ফিল্ড তার ভিতরে, এবং কার সাথে রেফারেন্স করছি আমরা? কাস্টম ইউজার মডেল। কাস্টম ইউজার মডেল মানে কি? আমাদের অথ মডেল যেটা সেটা। আর আমরা অথ মডেলকে অ্যাক্সেস করতে পারি কীভাবে? রিকোয়েস্ট ডট ইউজার, রিকোয়েস্ট ডট ইউজার দিলাম, আমাদের ক্রিয়েটেড বাইরের ভিতরে ডাটা চলে আসছে। এখন বাকি আছে আমাদের টোটাল অ্যামাউন্ট। কী বাকি আছে? টোটাল অ্যামাউন্ট। এই টোটাল অ্যামাউন্টে আসে যদি ফ্রম ডেটা ডট টোটাল অ্যামাউন্ট ইকুয়াল ফ্রম ডেটা ডট প্রাইস ইন্টু ফ্রম ডেটা ডট কোয়ান্টিটি, ঠিক আছে? এটা বুঝছি। এখন এখানে একটু এরর খাবো আমরা, ক্যালকুলেশন একটু ঝামেলা হবে, তো এটা একটু খাই। আগে একটু আমরা সেভটা করি, দেন রিটার্ন রিডিরেক্ট, কোথায় দেবো? প্রোডাক্ট লিস্ট। এতটুকু কি বুঝতে পারছি সবাই? এতটুকু বুঝি নাই কে? সবাই বুঝছেন না? গুড স্টুডেন্ট। তো এবার আমরা চলে আসি আমাদের এখানে, প্রোডাক্টের নাম দেবো, কি দেব? মনে করেন মোবাইল, দিস ইজ জাদু দিলাম, মনে করেন 15,000 টাকা। কোয়ান্টিটি কটা? 5টা। অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেছে। এরর দিল না, খাই নাকি? এররটা খাওয়ান দরকার। ডিসেবলের সাথে ফ্লট দিল মানে মারানো লাগে নাকি? আচ্ছা ওকে, এরর দেনে ভালো হয়েছে, থাইকা থেকে দেবে। এখন এররটা খাওয়ানো দরকার। সেটাই, নাহলে তো বুঝবেন না তো, তাই না? মডেল, দাঁড়ান, ওকে আপাতত কনটেক্সটে আসি। আসছি একটু, অবশ্যই করবো।
প্রাইস, তাই না? প্রাইস কোয়ান্টিটি, চলে আসছে, এরর দেয় নাই। ডেসিমেলের সাথে আর কি বলবে যে ডেসিমেলের সাথে এটা কনভার্ট করা যাবে না, এটা আসলে ফ্লটের সাথে আমরা ডেসিমেল ফ্লট যখন ক্যালকুলেশন হতে তখন খাইতে মন চাচ্ছে। মেক মাইগ্রেশন, মাইগ্রেট, রান সার্ভার। ভাই আইস এরোটা আসিস আগে কি বলছে, আনসাপোর্টেড অপারেন্ট টাইপস ফর, যে এটার জন্য ডেসিমেল অ্যান্ড ফ্লট, ডেসিমেল এবং ফ্লট দুজন মিলে যদি আমরা গুণ করতে যাই একটা মারামারি লেগে যায়, লেগে যায় মারামারি লেগে যায়, তাহলে কী করতে হবে, এটা আমাদের ঠিক করতে হবে। তো এটা অনেক সময় আইসা পড়ে, ঠিক আছে, এটা আইসা পরে আপনার মনে করেন নর্মালি ডেসিমেল থেকে ডেসিমেল এবং ডেসিমেল করতে গেলে অনেক সময় ঝামেলাটা করে, আর হলে গিয়ে ইন্টিজারের সাথে তো ঝামেলা করলো না, করার তো কথা ছিল, জায়গা আসতে যেহেতু সমস্যা নেই। তখন এটাকে আমরা সলভ করবো কীভাবে, আমাদের যে ফ্লট যে ভ্যালুটা আছে, মানে যে ভ্যালুটার সাথে আমাদের ঝামেলা হইতেছে সেটা কি ফ্লট ভ্যালুটা, তাই না, ওইটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করে দেবো। কী করে দিব, ডেসিমেলে কনভার্ট করে দিব। তো সবচেয়ে বেস্ট হয় যেটা আপনার যতগুলো ভ্যালু আছে ওগুলোকে করে দেওয়া, অথবা শুধুমাত্র যেটা আপনার ডেসিমেলের বাইরে আছে ওইটাকে কনভার্ট করে দেওয়া। এখন আমরা তো জানি টাইপ কাস্ট করতে পারি, আমরা টাইপ কাস্ট কীভাবে করছিলাম, আমাকে এই যে ইন্টিজার কনভার্ট করছি, স্ট্রিং কনভার্ট করছিলাম না কীভাবে, এ ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ফ্লটের জন্য ফ্লট লিখে দিচ্ছি, ইন্টিজার জন্য ইন্টিজার লিখে দিচ্ছি, তাই না, কিন্তু ডেসিমেলের এরকম ডিরেক্টলি নাই, ডেসিমেলের ইম্পোর্ট করা লাগে। কী করা লাগবে, ইম্পোর্ট করতে কীভাবে, ফ্রম ছোটো ডেসিমেল, ঠিক আছে, ইম্পোর্ট বড় ডেসিমেল, ক্লিয়ার, এই ছোটো ডেসিমেল থেকে বড়টাকে ইম্পোর্ট করব। এবার এটা দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করবো, ঠিক আছে, কোথায় করব, এই জায়গায় এখানে লিখে দেবো ডেসিমেল। তো ঝামেলা মুক্ত থাকার জন্য কি আপনি সবগুলোকে ডেসিমেলের ভিতরে ঢুকে দেন, অথবা যেটা আপনার ফ্লট আছে ওটাকে ডেসিমেল করে দেন, ঠিক আছে, তাহলে ঝামেলা মুক্ত। আরে বাবা, আচ্ছা কে কোশ্চেন করছে কি এটা, তাহলে আমাকে বলুন তো এখানে ফর্ম থেকে আবার এখানে প্রোফাইল ফর্ম কেন নিছি, এখানে ছোটো ফর্ম আর এখানে আবার প্রোফাইল ফর্ম কেন নিছি, প্রোফাইল থেকে নাকি ফর্ম থেকে, ফর্ম থেকে কাকে ইম্পোর্ট করছে, একে, তো এই ডেসিমেল থেকে ডেসিমেল ইম্পোর্ট করছি, শেষ, সিম্পল, বুঝুন না এখনো। দেখেন ফর্ম থেকে আমরা যখন প্রোফাইল ফর্ম বানাইছি বা যে প্রোডাক্ট ফর্ম বানাইছি, এটা কোথাও বানাইছিলাম, ফর্মে বানাইছিলাম না, ওইখান থেকে এখানে ইম্পোর্ট করছিলাম না। তো ইম্পোর্ট মানে কি, ফর্ম এই যে এই জায়গা থেকে ইম্পোর্ট করো একে, মানে ডেসিমেল থেকে বড় ডেসিমেল ইম্পোর্ট করছি, শেষ, বুঝা গেছে এবার। তা এবার আমরা এখানে নাম দেই দিলাম কিছু একটা 2 আসছে, এবার ক্লিয়ার। তো এরকম যদি এরর খান অবশ্যই কী করবেন, ডেসিমেলে কনভার্ট করে দেবেন। এটা শুধুমাত্র ডেসিমেলের ক্ষেত্রে মারামারিটা লাগে, ঠিক আছে, কার ক্ষেত্রে, ডেসিমেলের ক্ষেত্রে মারামারিটা লাগে, এই ক্ষেত্রে এছাড়া সমস্যা হয় না। তো অবশ্যই ডেসিমেল দিয়ে মারামারি শিখতে হবে, নাহলে তো আপনারা যে বড় বড় ভ্যালু স্টোর করুন কীভাবে, তাই না। ওকে, তো আমাদের দেখেন সব কিছু চলে আসছে, ঠিক আছে। আমরা এই যেটুকু কাজ সেলিম স্যার বুঝছেন, শিওর, এখানে আমাকে বলেন রিকোয়ার্ড ইউজার কেন ইউজ করছি, মূল ইউজার, এখন আপনি কীভাবে বুঝলেন এটা রিকোয়ার্ড ইউজার দিয়ে নেওয়া লাগবে, এখন আপনাকে এই যে অথেন্টিকেট ইউজার রাখতে হবে, এটা জানছেন কীভাবে আপনি, এই জায়গায় ক্রিয়েটেড বাইয়ের সাথে অথেন্টিকেট ইউজারকে দিতে হবে, এটা কীভাবে বুঝলেন আপনি, অবশ্যই একটা ওয়ে আছে যে আমি এই জায়গাতে দেখে বা এটা দেখে বুঝতে পারছেন এখানে আমার অথেন্টিকেট ইউজারকে দেওয়া লাগবে, তাই না। মিস্টার সাদ সাহেব বলেন, উনি বলছে রিকোয়ার্ড ইউজার দিছি, আমাদের অথেন্টিকেট ইউজারটাকে এই জায়গায় দেবো, হ্যাঁ উনি একদম 100% রাইট, কিন্তু কীভাবে বুঝলো এই জায়গায় অথেন্টিকেট ইউজারকে দেওয়া লাগবে, বলেন, দূর ওপর, নীতিমা ম্যাডাম বলেন,
কেমনে বুঝছেন, কোথায় থেকে বুঝছেন, কোথায় করা আছে? সুমন সাহেব মডেলে, আচ্ছা মডেলে আসলাম এখানে এটা, কিন্তু আমি তো কাজ করতেছি প্রোডাক্ট মডেল। এখানে কি কি করবো আমি? এই যে ক্রিয়েটেড বাই, কি করছি, ক্রিয়েটেড বাই ফিল্ডের ভিতরে মডেলের ভিতরে বলে দিতেছেন কার সাথে রিলেশন হবে। আর আমাদের ক্রিয়েট করার সময় তাকিয়ে তো দেওয়া লাগবে, তাই না? তাকে দেওয়া স্যার কি আর হবে? হবে না, ঠিক আছে। ওকে, তো এবার চলে আসি আমরা ভিউতে। কোথায়? ভিউতে। তো এটা গেল, তো আমাদের অ্যাড শেষ। এবার আমরা আপডেটটা করে ফেলি। কি কি? না সমস্যা নাই, এখন আপনাদের দেখালাম না, কিন্তু ইন ফিউচার আপনি নিজে নিজে করতে গেলেন তখন তো কট খেয়ে বসে থাকবেন। লাগতে পারে, ওর বিশ্বাস নাই, কারণ ডেসিবেলে যে ডাটাগুলো আসে এগুলো স্ট্রিং টাইপে স্টোর হয়। কি টাইপে? স্ট্রিং আকারে। তখন আবার গুণ করতে গেলে মারামারি লাগাই দেয় নিজের নিজেরে, ঠিক আছে। আচ্ছা ওকে, তো আগাবো নাকি এটা? ওকে, তো আমাদের অ্যাডের কাজ তো ওকে, তাই না? তো এখন আমাদের কাজ হলো গিয়ে আমাদের অ্যাড শেষ, আপডেট করা। কি করা? আপডেট করা। তো এখানে অ্যাকশন বাটন রাখবো, অ্যাকশন থেকে আমরা আপডেট করবো। তো চলে আসি সেমভাবে, ডেফ আপডেট প্রোডাক্ট রিকোয়েস্ট। তা আপডেট করার সময় কি নির্দিষ্ট একটা আইডি আপডেট করবো না? রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কপি করো। ওকে ডান। তো এবার আপডেটের জন্য আমাদের একটা ইউআরএল বানাতে হবে। চলে আসি ইউআরএলে, এখানে আসলাম পাথ আপডেট প্রোডাক্ট, দেন এখানে আপডেট প্রোডাক্ট নেম আপডেট প্রোডাক্ট, এবং এটাকে এখানে কী করতে হবে, দিতে হবে। এখন আপডেটের সাথে কী করতে হবে, একটা আইডি পাস করতে হবে, তাই না? কারণ কি আমাদের ফাংশন একটা আইডি অ্যাকসেপ্ট, মানে একটা চাইতেছে যে একটা আইডি দাও, সেই অনুযায়ী সে কাজ করবে, ঠিক আছে। তো ইউআরএলে চলে আসলাম, এখানে আমরা একটা আইডি পাস করব, ইন্টিজার বা এসটিআর যেটা দেন সেটাই। ওকে, রিভার্স আরে ভাই এটি দেন না আগে। এবার কোথায় প্রোডাক্ট লিস্টে চলে আসি, এখানে এসে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিলাম এডিট ইউআরএল। ওকে, তো এখন কাজ কি? এখন কাজ হলো এরেডি ক্লিক করলাম, চলে আসছে আপডেট প্রোডাক্টে চলে আসছে। তো এখন কাজ হলো আমাদের ডাটা পাঠানো, ফর্ম পাঠানো। তো আপডেট করা আর অ্যাড করা সেম, ধরবেন এই পর্যন্ত কপি করবেন, এখানে না পেস্ট, তাই তো? পেস্ট করবেন না, দেখাই দেবো লাইন বাই লাইন। তো এখানে কি করতে হবে আমাদের, ফার্স্টে আমরা ব্ল্যাঙ্ক ফর্মটা পাঠাবো, ঠিক আছে? কি পাঠাবো? ব্ল্যাঙ্ক ফর্ম। এই দুটো ব্ল্যাঙ্ক ফর্ম নিলাম, প্রসেসটা দেখাচ্ছি। ওকে, এখানে এবার কনটেক্সটটাকে দিলাম পাস করে, এখানে আছে অ্যাড প্রোডাক্ট, দিব কি আপডেট। ওকে, রিফ্রেশ দেই, আমাদের এটা চলে আসছে, ঠিক আছে। এখন কি ডাটাগুলো শো করতে, কী করতে হবে, এটা ডাটাটা শো করতে হবে। তো এখানে আসি, ফার্স্টটা ডাটা খুঁজতে হবে। তো আমরা বলছিলাম এইসব সিঙ্গেল ডাটা খুঁজে ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, গতদিন দেখেছিলাম সিঙ্গেল ডাটা খুঁজতে গেট তো ইউজ করবো, তার সাথে একটা কি ইউজ করবো, ট্রাই অ্যাকসেপ্ট, ঠিক আছে। না দিলে সমস্যা নেই, এরর খাবে না, তারপরও এরর হ্যান্ডেল রাখাটা বেস্ট। ওকে, আর অ্যাকসেপ্ট যদি আসি, এই কি প্রোডাক্ট সাজেস্ট করো না, আরে প্রোডাক্ট মডেল ডট ডাজ নট এক্সিস্ট। এখানে আইসা কি করো আমরা, জাস্ট না নাম টান দরকার নাই, হ্যাঁ দিয়ে দিতে পারেন।
অথবা একটা মেসেজ শো করতে পারি আমরা। হ্যাঁ দেখাবো, মেসেজ দেখাবো, একটু ওয়েট করো, জাস্ট ওয়েট। তো এবার এখানে আমরা ইনস্ট্যান্স প্রোডাক্ট ডাটা রিফ্রেশ দিলাম, ডাটা চলে আসছে, ঠিক আছে। তো এবার কাজ কি, আপডেট করার পরে যেন ডাটাটা আপডেট হয়ে যায়। তো এই জন্য আমরা এই লাইনটা কপি করবো, এতটুক থেকে এতটুক এসে এখানে এই বরাবর পেস্ট করলাম, এবং এখানে পোস্টের সাথে কি দিব, ইনস্ট্যান্স ইকুয়াল কি প্রোডাক্ট ডাটা, ঠিক আছে। তো আমাদের ডাটা দেওয়া শেষ, এখন কাজ হলো সব কিছু ওকে, সব ওকে না, কোনো কি চেঞ্জ আছে? কোনটা? রিকোয়েস্ট ফর এটা কে 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 এখন শুনেন, আমরা যখন জ্যাঙ্গো ফর্মসরা আপডেট করেছিলাম তখন কি করেছিলাম, ওই ব্যাটাকার্ডে আইডি রেফারেন্স দেওয়া লাগছিল না, কোন প্রোডাক্ট আমি আপডেট করব। এখন এইটা তো কি করছে, এই ইনস্ট্যান্সটা আমাদের শো করাইছে। এখন এই জায়গায় যদি আমি এখন এইটা না দেই কি হয় বলুন তো, এইটা না দিয়ে ডাটা আমি আপডেট করি, আপডেট কি হয়েছে, নতুন একটা ডাটা অ্যাড হয়ে গেছে না, কারণ সে কোনো রেফারেন্স পায় না কাকে আমি আপডেট করতেছি, ঠিক আছে, সে পোস্টের মধ্যে কাজ করতেছে। সেজন্য আমার ইনস্ট্যান্স দিলে হবে কি, সে এই যে আইডি ধরে দেন ওই ডাটা আপডেট করে দেবে। ক্লিয়ার? ওকে, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। দেখেন এবার কিন্তু এটা আপডেট হয়েছে। ক্লিয়ার? ওকে, তো এখন আমরা যেন এই যে অ্যাড করলাম, আপডেট করলাম এবং ডিলিট মেথডটাতে দেখব, এগুলো আছে আমরা যেন মেসেজ শো হয়, কি শো হয়, আমার জন্য একটা মেসেজ শো হয়, যে এখানে অ্যাড করে আসার পরে যে একটা মেসেজ শো হবে যে প্রোডাক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি বা প্রোডাক্ট আপডেটেড সাকসেসফুলি বা প্রোডাক্ট ডিলিটেড সাকসেসফুলি, এরকম মেসেজ শো করাবো। তো তার জন্য এখন আমরা দেখবো জ্যাঙ্গো মেসেজ, কি দেখবো, জ্যাঙ্গো মেসেজ। কারণ অলওয়েজ যদি আপনি ইউজারকে কোনো একটা মেসেজ পাঠান তাহলে ইউজার বুঝতে সুবিধা হবে তার কি হইতেছে না হইতেছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা ফার্স্টে কি জ্যাঙ্গো মেসেজটাকে ইম্পোর্ট করবো, ফ্রম django.contrib.auth.message আর django.contrib ইম্পোর্ট মেসেজ, ফ্রম django.contrib ইম্পোর্ট কি মেসেজেস, এটা ইম্পোর্ট করবো আমরা, ঠিক আছে। করার পর এখন আমরা চাচ্ছি যে আপডেট করার পরে আমাদের একটা মেসেজ শো করাবো। মনে করেন আপনি কি করলেন, রেজিস্টার করলেন, আচ্ছা আমরা কি এটা প্রোডাক্ট লিস্টে আসলাম, এগুলো তো বাপ মা একটু ধরে না এতক্ষণ ধরে, দেখছো কাম তো হয়ে গেছে। দেখবেন প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট আইসি তো এখানে লগ ইনটা আসছে কেন, অলরেডি লগ ইন করো না, ও আচ্ছা ওটা ফিল্টার অ্যাড করে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ওকে। তো এখানে আমরা যেটা বলছিলাম যে মনে করি আমরা লগ ইন বা লগ আউট যখন করবো, ঠিক আছে, লগ ইন করার পরে আমাদের হোম পেজে আসবে, ওখানে একটা মেসেজ শো করবো লগ ইন সাকসেসফুলি, বা রেজিস্টার করার পরে একটা মেসেজ শো করবে রেজিস্টার কি সাকসেসফুলি, ঠিক আছে, এরকম মেসেজগুলো শো করাবে। তো সেক্ষেত্রে আমরা জ্যাঙ্গো মেসেজ ইউজ করবো। তো যদি আমরা এখন প্রোডাক্ট অ্যাড করতেছি, তো অ্যাড করার পরে আমাদের কোথায় যাচ্ছে, প্রোডাক্ট অ্যাড করলাম, অ্যাড করার কোথায় আসতেছে, আমাদের প্রোডাক্ট লিস্ট আসতেছে না, এর মানে কি আমার প্রোডাক্ট লিস্ট ওই পেজে মেসেজটা শো করবে, ঠিক আছে। তো মেসেজটা হলে কি কখন ইউজ করি, আমার একটা কাজ শেষ হওয়ার পরে যেখানে যাবে তার আগে আমরা মেসেজটা শো করবো, তার আগে করবো আমরা মেসেজটা পাঠাবো। তো এখানে দিব মেসেজেস ডট, এখন যখন প্রোডাক্ট যদি ক্রিয়েট হয় ঠিকঠাক মতো, এটা কি সাকসেস মেসেজ নাকি এরর মেসেজ, সাকসেস, এই যে সাকসেস, হ্যাঁ শোনাতে, ঠিক আছে। মেসেজেস ডট সাকসেস ব্র্যাকেট দিব, রিকোয়েস্ট লিখবো, এখানে লিখবো সাকসেসফুলি, শেষ। এখন দেখেন এই যে মেসেজটা আমি লিখলাম, প্রোডাক্ট সেভ করলাম, করার পরে মেসেজটা আমি দিলাম, পাস করছে। এখন মেসেজটা পাস করে কোথায় যাবে, এরপরে রিটার্ন কোথায় হয়েছে, মানে এই মেসেজটা দেওয়ার পর রিটার্ন কোথায় হয়েছে, প্রোডাক্ট লিস্টে, কোথায় অ্যাড হয়েছে, প্রোডাক্ট লিস্ট আমাদের এখানে অ্যাড করছি লাইনটা, এর মানে কি আমার মেসেজটা প্রোডাক্ট লিস্টে শো হবে। মেসেজ ইম্পোর্ট করছি, হ্যাঁ হ্যাঁ রে, কোন দেশে আছে, এই যে ফ্রম django.contrib ইম্পোর্ট মেসেজেস। এবার প্রোডাক্ট লিস্টের এখানে আমাকে মেসেজটা শো করতে হবে, মনে করি আমি এখানে এসে এই জায়গায় দিয়ে দেয়, ঠিক আছে।
আগে চেক করব মেসেজ আছে কি না। ইফ মেসেজেস, যদি মেসেজ থাকে, আর একটা বিষয়, এই যে মেসেজগুলো এখানে যাচ্ছে এগুলো কিন্তু ডিকশনারি আকারে যাচ্ছে। কি আকারে যাচ্ছে? ডিকশনারি, মানে একসাথে অনেকগুলো ডাটা যাইতেছে আর কি। তো ওখান থেকে আমাদের ডাটাগুলো গেট করতে হবে। তো অনেকগুলো ডাটা একসাথে গেলে আমরা কি করি? ফর লুপ চলে। ফর আই বা মেসেজ ইন মেসেজেস, ঠিক আছে? এই মেসেজ থেকে এখন মেসেজটাকে আমরা নিব, নিয়ে এখানে শো করাবো, মনে করুন পি ট্যাগের ভিতর দিয়ে দিই আই, ঠিক আছে? তো এখানে আমরা একটু ওয়েট করেন, দেখাই আগে একটা অ্যাড করে, তারপরে বলতেছি কি হইতেছে এখানে। আছে শুরু না দি क्यों कुछ तो गड़बड़ है, তাই না? এই দুইটা সাকসেস আসাতে তো কনফিউশন হয়ে গেলাম। এটা কি বড় বড়টাই মনে হয়। মেসেজেস ডট এটা প্রোডাক্টস ক্রিয়েটেড সাকসেসফুলি, ছোটটা না? আমি ব্লকের ভিতরে আছে এটা, মানে এর উপরে দিচ্ছে, প্রোডাক্টের উপরে দিচ্ছে। দাঁড়ান না, না ফর এন ইফ, এটাকে আমরা বেয়াদব করিস না রে বেদব। if messages থাকে I in messages then pi end if আওয়াজ আছে না? হাই হাই, আমি মেসেজে কোথায়? আর তাহলে আমি কি করতেছি? প্রোডাক্ট অ্যাড করতেছি, মেসেজ আইবে। শাকিল আমরা মেসেজ দিলাম কোথায়? প্রোডাক্ট আপডেটে, তাই না? প্রোডাক্ট আপডেট ফাংশনের ভিতরে। এর মানে কি? এটা তখনই শো হবে যখন প্রোডাক্ট আমরা আপডেট হবে। দিলাম আপডেট, আসছে প্রোডাক্ট আপডেট সাকসেসফুলি। হ্যাঁ দুনিয়া। তো আমরা এটার জন্য সুন্দর করার জন্য অ্যালার্ট আছে, ঠিক আছে? না সুইট অ্যালার্ট না, নর্মাল অ্যালার্ট। আরে সুইট অ্যালার্ট পারবো না। ইয়ে আরে কি বলে, অ্যালার্ট না, কথা কম্পোনেন্ট কম্পোনেন্টস কম্পোনেন্ট দূর দর্শকের আমরা ওকে। তখন আমরা এখান থেকে যখন একটা অ্যালার্ট আমরা শো করে দিই আপাতত, জাস্ট এই যে ডিপটা কপি করি, ডিপটা কপি করে তো এটাকে এটাকে এখানে দিয়ে দিলাম, আর এই জায়গায় আমার আই ওকে ওকে। এটাকে এখন ওকে। তো সেমভাবে আমরা এটাকে প্রোডাক্ট ভিউতে মানে প্রোডাক্ট অ্যাড করার এখানে দিয়ে দিই, ঠিক আছে? তো যেটা করবো আমরা, যখন প্রোডাক্টটা সেভ হয়ে যাবে, সেভ হওয়ার পর এখানে আসবো মেসেজেস ডট সাকসেস, যেহেতু এটা আমাদের ঠিকঠাক মতো ক্রিয়েট হইতেছে, রিকোয়েস্ট, তারপরে এটার ভিতরে আমরা কি দেবো, কি প্রোডাক্ট ক্রিয়েটেড, শেষ। এবারে যদি আমরা প্রোডাক্ট ক্রিয়েট করি, এই ওকে, অ্যাড প্রোডাক্টে আসলাম, দিলাম অ্যাড দিলাম, প্রোডাক্ট ক্রিয়েটেড, সো লেটস মেসেজ। এইটা ছিল মেসেজ। তো মেসেজ আরও অনেক ওয়েজ আছে, সুইট অ্যালার্ট মেসেজ আছে,
বা টোস্ট আকারে মেসেজগুলো আছে, ওইসব মেসেজগুলো আছে যে কোনোভাবে আপনি মানে এই ডিজাইনগুলো শো করাতে পারেন। ঠিক আছে, তো বোঝা গেছে মেসেজের বিষয়টা। ফার্স্ট কাজ কি করা, আপনার এখানে মেসেজটা ইম্পোর্ট করা। সেকেন্ড কাজ কি করা, আপনি জাস্ট মেসেজে পাস করবেন কি করতে চাচ্ছেন। ঠিক আছে, এখন আমরা মনে করেন রেজিস্টার পেজে আমরা অ্যাপ্লাই করতে যাই। ঠিক আছে, কোথায়? রেজিস্টার পেজে অলরেডি এখানে দিয়ে ফেলছি। যেমন আমাদের যদি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ঠিক থাকে, এখানে আইসা একটা মেসেজ দিব, মানে যখন ডাটা ক্রিয়েট হবে। ওকে, আর এরপর আমি যদি এলস হয় মানে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড মিললো না, এর মানে কি এলস, তাহলে আমি একটা মেসেজ পাঠাবো। দেন এরর টাইপের বা ওয়ার্নিং টাইপের দিতে পারি আমরা। এখন কত লোকে সাকসেস আর এরর দিয়ে সুবিধা কি? সুবিধা হচ্ছে এটা, আপনি চাইলে এই যে কালারটা এখানে যে কালার, মনে করেন এরর আসলে এক কালার হবে, দেন সাকসেস আসলে এক কালার আসবে। ঠিক আছে, এরকম কালার চেঞ্জ করাতে পারবেন আপনারা। তো সেই জন্য এগুলো আমরা দিতে পারি এভাবে রিকোয়েস্ট, দেন এইভাবে আসলাম। ওকে, তো এখন দেখেন এই যে এলসের সাথে আমি মেসেজটা দিছি, এরপরে আমি চাইলে রিটার্ন দিলেও চলবে, না দিলেও চলবে। কারণটা কি, এরপর আর কোনো কোড আছে আমার ডিরেক্টলি আমার রিটার্ন না, এইটা কাজ করবে। কিন্তু মনে করলো যে না, আমার এই এলসের পর আমার আরও কিছু কোড আছে, আরও কিছু কাজ আছে, তাহলে এটার জন্য রিটার্নটা দিয়ে দিবেন। কোথায় রাখতে চাচ্ছেন, আমি যে রেজিস্টার পেজের জন্য থাকে রিটার্ন রিডিরেক্ট। ক্লিয়ার? এটা শুধুমাত্র দিবেন তখনই যখন দেখবেন যে আপনার এটার পর আরও অনেক লজিক আছে, আরও অনেক ইফেলসের কাজ আছে। ঠিক আছে, তখন রিটার্ন রিডিরেক্টটা দিয়ে দিবেন। আর দেখবেন না এরপর আমার ডিরেক্টলি রিটার্ন পেজটা আছে, সো এটা দিলেও যেই, না দিলেও সেই। কারণ কি, আমাদের এরর দিলে তো আমি ঘুরে ফিরে আমার সেম পেজে থাকবো। ওকে, তো আমরা এখানে চলে আসি, দিলাম তো পাসওয়ার্ড মনে করেন ভুল দিলাম, তো সাবমিটে ক্লিক করি। আমাদের রেজিস্টার পেজে শো হওয়ার কথা, অলরেডি দিয়ে মেসেজ কিন্তু জমা হয়ে গেছে। ঠিক আছে, আমরা রেজিস্টার পেজে সেম কোডটা অ্যাপ্লাই করব। এখন দেখেন আমি মেসেজের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমার কোড এতটুকুই। ঠিক আছে, তো আমি চাইলে এটাকে বারবার না লিখে এটাকে একটা জায়গায় রাখতে পারি, তাই না? সুবিধা হয় না আমাদের একটা জায়গায় রেখে দিলে। তো কমন ইউজ টেক্সটগুলোকে আমরা একটা ফাইলের ভিতরে রাখলাম, মাস্টার ভিতরে আবার আসলাম, মেসেজ ডট এইচটিএমএল, এর ভিতরে কোডটা পেস্ট করে দিলাম। এবার জাস্ট যেখানে যেখানে লাগবে মেসেজটাকে অ্যাড করবো। কীভাবে? এক্সক্লুড দিয়ে না, এক্সটেন্ডেড নাকি এক্সটেন্ড নাকি ইনক্লুড? এবার এই লাইনটা কপি করলাম, আমরা আবার আমাদের রেজিস্টার পেজের যেখানে থাকে সেখানে দিয়ে দিলাম। এই লাইনটা কপি করে আমরা আমাদের লগ ইন পেজের দিয়ে দিলাম। এখন কি সব জায়গায় আমাদের এটা কাজ করবো। ঠিক আছে, তো আমরা আবার আসি, দিলাম। এখন দেখেন আমার দুইটা মেসেজ আসবে, কটা? দুইটা মেসেজ। সাবমিট দিলাম। দুইটা মেসেজ কেন আসলো? দুইটা মেসেজ কেন আসলো? আমার তো প্রথম যে মেসেজটা ওটা কিন্তু জমা হয়ে গেছে, দেখো মেসেজটা বিল্ড ইন, ওটা কিন্তু ওটার ভিতরে জমা হয়ে গেছে। ও তো মনে কর কি সুযোগ পায় নাই প্রিন্ট করার বা শো করানোর, যেখানে সুযোগ পায় পড়ে সেখানে সে ছেড়ে দিবে সব। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? এখন দেখবেন এখানে আসলাম, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড। তো এটা ছিল আমাদের দেখো মেসেজের কাজ। দেন আমাদের অ্যাড গেলো, আপডেট তো গেল, ডিলেট আর ভিউ তো পারবেন, কোন সমস্যা আছে? না, এই সমস্যা। এবার চলে আসি আমরা মনে করেন কারো একটা লগ ইন করি, মনে করেন দিলাম রহিম r@gmail.com, নাম দিলাম আর, পাসওয়ার্ড 1 এখন যখন রহিম আসবে তখন তো সে অবশ্যই শুধু তার ডাটা দেখতে পারো, তাই না? প্রোডাক্ট লিস্টে, কিন্তু সে এখান থেকে সব দেখতে পারতেছে না। এটা কি করা যাবে? করা যাবে না। তাহলে এটা কী করতে হবে আমাদেরকে? রহিম শুধু তার ডাটা দেখতে পারে, মানে যে আসবে সে যেন তার ডাটা দেখতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের কী করতে হবে? ডাটাগুলো সেইভাবে পাঠাতে হবে, ফিল্টার করে। কী করে পাঠাবো? ফিল্টার করে পাঠাবো। তো আমরা চলে আসি প্রোডাক্ট লিস্ট, যেখানে আছে এইগুলো প্রোডাক্ট লিস্ট, এখানে অল দ্য মানে কি সব চলে যাও, এটা করা যাবে? যাবে না। কী করতে হবে আমাদের? ফিল্টার করতে হবে। ফিল্টার করতে হবে কীভাবে? আমাদের এমন একটা জিনিস খুঁজতে হবে প্রোডাক্ট মডেলের যেটার ভিতরে রেফারেন্স আছে। কার ভিতরে রেফারেন্স আছে? আমাদের ক্রিয়েটেড বাইরের ভিতরে। এখন ক্রিয়েটেড ভিতরে কী রেফারেন্স আছে? অথ মডেলের রেফারেন্স আছে। ঠিক আছে, সো আমরা কী করবো? এখানে ক্রিয়েটেড বাই ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার। ক্লিয়ার?
এখন যদি এখানে আসলাম রিফ্রেশ দিলাম, কোনো ডাটা আছে নাই। সে যখন অ্যাড করবে তখন আবার সে তার ডাটা দেখতে পাচ্ছে। সে এখন কী হলো, যে যার ডাটা দেখতে পারবে একজন আরেকজন ডাটা দেখতে পারবে না। ক্লিয়ার? এটা বুঝতে পারছি সুমন সাহেব? হ্যাঁ, আরেকবার আমি জিজ্ঞেস করার পর আরেকবার না। আমরা চাচ্ছি কি, এর আগে তো সকল ডাটা চলে আসছে না? কেন আসছে এর আগে সকল ডাটা? আমরা এখানে কি ইউজ করছিলাম? অল। কি ইউজ করছিলাম আমরা? অল। অল মানে আপনার যত ডাটা বাজে ডাটা আছে সব দেখানো। কিন্তু আমি চাচ্ছি না, যে ইউজার যেই ডাটা ক্রিয়েট করছে সেই জন্য তার ডাটাটা দেখতে পারে, একজন আরেকজনটা দেখতে পারবে না। তা আমাকে মডেলের এই যে ডাটাগুলো কোন জায়গাতে আসছে, আমার প্রোডাক্ট মডেল থেকে না? আমাকে মডেলের এমন একটা ফিল্ড খুঁজতে হবে যেটার ভিতরে রেফারেন্স আছে। কি আছে যার ভিতরে? রেফারেন্স আছে। তো আমরা জানি আমাদের রেফারেন্স আছে কার ভিতরে? আমাদের রেফারেন্স ক্রিয়েটেড বাইয়ের ভিতরে আমরা রাখছি কে ক্রিয়েট করলো। তাহলে আমরা কী করবো, এই যে ক্রিয়েটেড বাইয়ের মাধ্যমে ফিল্টার করবো। কার মাধ্যমে ফিল্টার করবো? ক্রিয়েটেড বাইয়ের। কারণ কি, এটার ভিতরে আমার রেফারেন্স আছে, সেটাকে কপি করলাম, আমরা ভিউতে চলে আসলাম। অলের পরিবর্তে ফিল্টার দেবো। কি দেবো? ফিল্টার দেবো। এখানে আসা এবার ক্রিয়েটেড বাই ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার কেন দিলাম? কারণ ক্রিয়েটেড বাইয়ের সাথে অথ মডেলের কানেকশন আছে। কার কানেকশন আছে? অথ মডেলের কানেকশন। আর অথ মডেলকে আমরা বের করি রিকোয়েস্ট ডট ইউজারের মাধ্যমে। বুঝতে পারছি? ওকে, রিফ্রেশ দিলাম, চলে আসলো। ক্লিয়ার? ওকে, তো এটা গেল আমাদের মানে ফিল্টারের মেথড। আর একটু কাজ বাকি আছে এখন, যে কটা বাজে। তা আমরা এখানে একটু রেজিস্টারে যাই, যেহেতু আমরা কালকে থেকে প্রজেক্ট বেজে কাজ শুরু করবো। ঠিক আছে? সো আজকে হুটিনাটি যেগুলো দেখানো দরকার দেখায় শেষ করে দিয়েছি। এখন এখানে মনে করেন আমাদের একটা সিস্টেম আছে, যেমন এটা আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট টাইপের একটা সিস্টেম আমরা বানাচ্ছি অলরেডি। এখান থেকে প্রোডাক্ট রেট আছে এবং একজন আসবে প্রোডাক্ট কিনবে। তো একজন প্রোডাক্ট ক্রিয়েট করবে, একজন কি প্রোডাক্ট কিনবে, তাই না? তো এখন আমি তো প্রোডাক্ট লিস্টে আসতেছি, এখন যে কিনবে সে এসে দেখতেছে এখানে ইডিট বাটন আছে, এটা রাখা যাবে? রাখা যাবে না। তো আমাদের এমন মেথড রাখতে হবে যে যখন কোনো একটা কাস্টমার এখানে আসবে সে শুধুমাত্র দেখতে পারবে এবং পারচেস করতে পারবে, আর যখন কোনো একটা সেলার আসবে সে শুধুমাত্র প্রোডাক্ট অ্যাড করতে পারবে। তো তখন আবার সে আবার পারচেস করতে পারবে না। এর মানে কি, আমাকে দুই টাইপের ইউজার ইউজ করতেছে এখানে। কয় টাইপের? একজন হলো সেলার, একজন হলো কি বায়ার। একটা সেলার, একটা বায়ার। ঠিক আছে? তো আমাকে এরকম দুইটা টাইপ আমাকে অ্যাড করতে হবে। এখন টাইপগুলো আমরা কোথায় রাখবো? যখন ইউজার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন তার থেকে আমি টাইপ নিয়ে নেবো সে কোন টাইপের ইউজার। ক্লিয়ার? বুঝা গেছে? কি করবো মানে আমাদের এখন টার্গেট কি, আমাদের রেজিস্ট্রেশন যে পেজটা আছে বা রেজিস্ট্রেশনে আমাদের ফাংশন আমরা অ্যাপ্লাই করছি তার ভিতরে নতুন একটা ফিল্ড অ্যাড করবো টাইপ, ইউজার টাইপ। কারণটা কি, আমি যেহেতু এখানে একটা সিস্টেম বানাবো প্রোডাক্ট সেলের সিস্টেম, প্রোডাক্ট অ্যাড এবং সেলের সিস্টেম। ঠিক আছে? তো যারা সেলার তারা প্রোডাক্ট শুধু অ্যাড করতে পারবে এবং তার ডাটা সে দেখতে পারবে, যারা বায়ার তারা প্রোডাক্ট দেখতে পারবে এবং কিনতে পারবে। তারা কি প্রোডাক্ট দেখতে পারবে এবং কিনতে, তো কেনার পরের হিসাব আমরা দেখাটা করি। ঠিক আছে? সেই জন্য সবার প্রোডাক্ট দেখতে, কি সবার প্রোডাক্ট একদম যা যা আছে, যত বাইরের প্রোডাক্ট আছে, সরি সেলারের প্রোডাক্ট সব সে দেখতে পারবে। তো আমাদের মডেলে আর চলে আসি, অথ মডেলের এখানে একটা মডেল ফিল্ড লাগবে ইউজার টাইপস। তা আমাদের যখনই টাইপ হয় তখন আমাদের কী করা লাগে, এরকম অপশন তৈরি করে দেওয়া লাগে। দিলাম কি সেলার, সেলার, দেন এখানে আসলাম। ঠিক আছে না ভাইয়া? বায়ার। তো ডান। তো এটার ভিতরে একটা ফিল্ড অ্যাড করে আমরা ইউজার টাইপ ইকুয়াল মডেল ডট ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন্থ কত 20 দিলাম, নাল ইকুয়াল ট্রু দিলাম এবং চয়েস। এটা কেন আমরা জানি, এটা কি জানি, এটা সম্পর্কে সবার আইডিয়া আছে? এটা সম্পর্কে সবার আইডিয়া আছে? কার কার আইডিয়া আছে? বাকিদের আইডিয়া নাই? ওকে, তা আমাদের কি করতেছে এখানে স্ট্যাটাস আমরা ইউজ করছি, মানে আমাদের একটা টাইপ রাখছি, দুই টাইপের ইউজার। যখন এখানে আসবে একটা ফিল্ডের ড্রপ ডাউন ফিল্ড যেন সে সিলেক্ট করতে পারে সেই বায়ার না সেলার। বাহ, এই ছিল আমাদের একটা জিনিস দেখা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ড্রপ ডাউন এর শিখতে পারি নাই অনাকাঙ্ক্ষিতভাবে ফর্মে চলে যাওয়াতে, কিন্তু আচ্ছা দেখা হয়ে যাবে। আমাদের মেক মাইগ্রেশন করতে হবে। মেক মাইগ্রেশন করলাম, দেন মাইগ্রেট করলাম, রান সার্ভার করলাম। তো এখন আমাদের কাজ কি, আমাদের যে HTML পেজটা আছে রেজিস্টার পেজ,
এখানে একটা নতুন একটা ফিল্ড এড করা, ইউজার টাইপ। কি ফিল্ড? ইউজার টাইপ। তো এরকম এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। তো ড্রপডাউনে কিন্তু আমরা কি করি? সিলেক্ট, তাই না? সিলেক্ট অপশন, অপশন দিই, অপশন দূর ফ্রম কই, এটা বাড়া না দত্ত নিয়ে, কি নিয়ে আসছেন আপনি? ফ্রম, ফ্রম ফ্রম কই, এই তো সিলেক্ট। হ্যাঁ, এইটা, এই যেটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমরা লিখব সিলেক্ট ইউজার টাইপ, ঠিক আছে। দেন এখানে এখন আমাদের এখানে কোনটা কোনটা দিব, যেটা আমাদের মডেল আছে। মডেল কি আছে? সেলার এবং বায়ার। তো আমাদের ক্লোজে আসি, রেজিস্টার পেজ, সেলার বায়ার। চলে আসছে সেলার বায়ার। এখন এখান থেকে তো আমরা যেন পাঠাইলে ডাটাটা যেন ব্যাকএন্ডে চলে আসে। এখন আমরা যখন ফর্ম সাবমিট করব, সিলেক্ট অপশন থেকে ভ্যালুর ভিতরে যে ডাটাটা থাকে সেটা সাবমিট হয়। কোনটা সাবমিট হয়? আমরা তো জানি ইনপুট ফিল্ডে আমরা যেই ডাটাটা লিখবো ইনপুটের ভিতরে সেটা আমরা ব্যাকএন্ডে যায়। এখন আমাদের এই যে সিলেক্ট অপশনের ক্ষেত্রে আমাদের ভ্যালুর ভিতরে যেটা থাকবে সেটা আমাদের ব্যাকএন্ডে যাবে। কোনটা যাবে? যেটা ভ্যালুর ভিতরে থাকবে। ক্লিয়ার? এখন ভ্যালুর ভিতরে আমরা কাকে রাখবো? সেলার এবং বায়ারকে রাখবো। এখন এটা কোনটা রাখবো? আমাদের কিন্তু যেটা আমাদের মডেলের বাম পাশেটা, কারণ কি আমরা জানি বাম পাশে যেটা থাকে সেটা ডাটাবেজে সেভ হয় এবং সেটার মাধ্যমে আমাদের লজিকগুলো বা কুইরিগুলো লিখতে হয়। তো বাম পাশে ছোটাতে দিছি না, তো অবশ্যই আমাকে এখানে ছোটাতে দেওয়া লাগবে, নাহলে হবে না। ক্লিয়ার? তো এই দুটি কাজ আমরা করে ফেলছি। এবার কাজ কি? আমাদের এটার জন্য একটা নাম দিয়ে দেওয়া, দিলাম নেম ইউজার টাইপ, ঠিক আছে। এবার আমাদের ভিউতে চলে আসি, রেজিস্টারে, যারা একজন ঘুমাচ্ছে রেজিস্টারে চলে আসি। তো এখানে এসে ইউজার টাইপ ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট ইউজার টাইপ, ঠিক আছে। তো ইউজার টাইপ ইকুয়াল, এখানে এসে আমরা, ঠিক আছে, অল ডান। তো এবার আমরা আসি এখানে, নতুন একজন সাবমিট করি, তার নাম দিলাম বায়ার, ইউজার নেম by1 পাসওয়ার্ড 1 সাবমিট দিলাম। এখন ক্রিয়েট হয়ে গেছে। আমরা যেখানে আসি অ্যাডমিনে রিফ্রেশ দিলাম, ইউজারে আসি, ইউজারটা সিলেক্ট হয়েছে এখানে। আর আগের যে ইউজারগুলো ছিল সব কয়টা দিলাম? আচ্ছা, আর কে রাখে না, এগুলো থাকুক, ডাটা তো লাগবে। ওকে, তো এটার ভিতরে ঢুকে আমরা এটা ডাটাটা সেট করে দিই। সেগুলো কি আমার সেলার, অলরেডি দুজন সেলারে আছে, সেলার সেভ করলাম। ওকে, এখন বায়ার কী করবে? লগ ইন করলো, আসলো, সে প্রোডাক্ট লিস্টে আসলো, আইসা প্রোডাক্ট দেখতে পারতেছে না, হইলো কাহিনি কোনো। আমি আসলাম, আর দিলাম 1 দিলাম, মানে সেলার আসতেছে, আইসা সে প্রোডাক্ট দেখতে পারছে, বায়ার সেলার, কিন্তু বায়ার দেখতে পারছে, তাহলে কি বেচা হইবে? হবে না। আমাকে কী করতে হবে? এমন একটা কাহিনী করতে হবে যে বায়াররা আইসা যেন সবার প্রোডাক্ট দেখতে পারে, বায়াররা কি যেন সবার প্রোডাক্ট দেখতে পারে। এর মানে কি প্রোডাক্ট লিস্টের ভিতরে কিন্তু আরটু কাহিনী করা লাগবে। যদি বায়ার আসে তাহলে সে সব ডাটা দেখতে পারবে, আর যদি সেলার আসে সে শুধুমাত্র তার নিজের ডাটা দেখতে পারবে। কন্ডিশনটা কি? এই যে লজিক ভাবাটা ইম্পর্টেন্ট। কী বাবা? লজিক ভাইবা কাজ করাটা ইম্পর্টেন্ট। এখন আমাকে এখানে এমন একটা লজিক ডেভেলপ করা লাগবে যে আপনার যখন বায়ার আসবে, কি আসবে? বায়ার। যখন বায়ার আসবে সে যে কোনো প্রোডাক্ট যেন দেখতে পারে এবং যে কারো প্রোডাক্ট যেন কি কিনতে পারে। এর মানে কি তার কাজ হলো সকল ডাটা দেখা। আর যখন সেলার আসে সে শুধুমাত্র নিজের ডাটা দেখতে পারে এবং নিজের ডাটা নিজে ম্যানেজ করতে পারবে। তাহলে আমাদের প্রোডাক্টের লিস্ট যেখানে, এখানে আবার চলে আসে। তো এই জায়গায় প্রথম কাজ আমাকে আগে দেখতে হবে যে ইউজারটা সে কে, সে কি বায়ার না সে সেলার। তো আমরা
কারেন্ট ইউজারটা আগে নিয়ে নেই, রিকোয়েস্ট ডট ইউজার। তো এখন আমরা ইফ কারেন্ট ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল যদি সেলার হয় বা বায়ার হয়, তাহলে আমরা তাকে সকল ডাটা দেখাবো। এই যে এই বাম পাশেরটা, কোনটা নিব? বাম পাশেরটা। যদি সে বায়ার হয় তাহলে কি করো? সকল ডাটা দেখো, তাই না? তাহলে আমাদের প্রোডাক্ট ডেটা ভেরিয়েবল কিন্তু এইটাই দিব। কোনটা দিব? এইটাই কিন্তু দেবো অবশ্যই, ইকুয়াল আরে দূর প্রোডাক্ট মডেল করে ডট অবজেক্ট ডট অল। আর এলস যদি সে বায়ার না হলে সে কি হবে? সেলার। তাহলে সেলার জন্য কোড করা আছে আমার অলরেডি। যদি সে সেলার হয় তাহলে কি হবে? সে নিজের ডাটা দেখতে পারবে। দেখতে পাচ্ছে নিজের ডাটা। এবার আমরা এখানে আসি, রিফ্রেশ দিই, চলে আসছে সব ডাটা। কে লগ ইন করলো? সেলার। লগ ইন করছে কে? সরি বায়ার। আমরা যদি একটু একটু ইয়াতে আসি, আমরা পি দিলাম ইউজার টাইপ রিকোয়েস্ট ডট ইউজার টাইপ, সে কে? বায়ার। আসলো, দেখতে পাচ্ছি কি সকল ডাটা। এবার চলে আসে আমরা লগ ইনে, মনে করেন দিলাম, এখন সেলার আসলাম, সাবমিট করলাম, সে কে? সেলার। আসলো, শুধু নিজের ডাটা দিতে পারছে। আমাদের কি এটা ফাংশনাল হয়ে গেছে? ওকে। এবার চলে আসি বাটন। দুইটা জিনিস আছে, একটা হলো অ্যাকশনের ভিতরে জিনিসগুলো, একটা হলো আমাদের অ্যাড প্রোডাক্টটা। এখন অ্যাড প্রোডাক্ট কে অ্যাড করতে পারবে? এডিট কে করতে পারবে? সেলার। ওকে, তাহলে আমি যদি বায়ারে আসি, এখানে আসলাম, যদি বায়ার আসে তাহলে কি সে কি পারমিশন পাবে অ্যাড করার? সে কি এডিট করার পারমিশন পাবে? এর মানে কি আমরা এখানে কি করা লাগবে? কন্ডিশন করতে হবে। আমাদের দেখতে হবে যে বর্তমানে যে লগ ইন করা আছে সে কি সেলার কি না। যদি সেলার হয় তাহলে এগুলা শো হবে, আদারওয়াইজ কি শো হবে না। ঠিক আছে? তো আমরা এখন আবার চলে আসি প্রোডাক্ট লিস্ট পেজে। এবার এইটাকে ইফ রিকোয়েস্ট, এর আগে আমরা ইজ অথেন্টিকেট দিয়ে করছিলাম না, মনে আছে? যদি লগ ইন করে তাহলে শো হও, লগ ইন না করলে শো হবে না। এখন লগ ইন করার পরে কাহিনী হইতেছে, যদি লগ ইন করা থাকে এই বাটনটা ইউজার হয়ে শো করাবো, এই ইউজার হইলে শো করাবো না। ঠিক আছে? রিকোয়েস্ট আরে ডট ইউজার ডট, যদি সেলার হয় কি হয়? সেলার হয়, তাহলে আমরা এটা শো করাবো। দিলাম, গায়েব হয়ে গেছে, কারণ কি সে বায়ার। এবার চলে আসি ইরিডের কাহিনী। তো এখানে মনে করেন আমার ইরিড আছে এবং ভিউ আছে, দুইটা কাজই আছে। ঠিক আছে? এখন ভিউ তো বায়ারও দেখতে পারো, সেলারও দেখতে পারো, তাই না? ভিউ কি সবাই দেখতে পারবো না? তাহলে আমার কি যেটার ভিতরে রেস্ট্রিকশন কার ভিতরে? ইডিট ডিলিট। কার ভিতরে? ইডিট ডিলিট। তো এবার এখানেও সেম কাহিনী, ইফ রিকোয়েস্ট ডট কি ইউজার ডট ইউজার, যদি সেলার হয় তাহলে এটা শো করা। রিফ্রেশ দিলাম, এটাও গাইবুল হাওয়া। এবার আমরা আসি লগ ইনে, মনে করেন একটা সেলার লগ ইন করলাম, প্রোডাক্ট লিস্ট আসলো, দেখেন সে অ্যাডও করতে পারছে, ইডিট ভিউ করতে পারতেছে। কন্ডিশনালি সব কিছু হ্যান্ডেল হয়ে গেল, হইল। এবার আমরা যদি ন্যাপগুলোকে করতে চাই সেটা তো করতে পারবো না। এটা সমস্যা আছে কোনো? ক্লিয়ার সবাই? তো আসি করলাম। এখন আমরা যেটা করছি ইউজার ওয়াইজ ডাটা ভ্যালিডেশন, বা বলতে পারো ছোটোখাটো, যে ইউজার ওয়াইজ ডাটাগুলো শো করানো। একজন ইউজার আসবে, সে ডাটা একভাবে অ্যাক্সেস করতে পারবে, একজন ইউজার আসবে, সে আরেকভাবে অ্যাক্সেস করতে পারে। মানে ইউজার যখন ডাটা অ্যাক্সেস করার, এটা একটা আমাদের ওয়ে। ঠিক আছে? ফুল আমাদের হ্যান্ডেলটা করছি আমরা কোথায়? ফ্রন্ট এন্ডে। কোথায় করছি আমরা? ফ্রন্ট এন্ড সাইডে। ইফ রিকোয়ার্ড মেথড দিয়ে করলাম, এবং ব্যাক এন্ড সাইডে আমাদের কিছু লাগছে ডাটা যখন পাঠাইলাম তখন। কারো কোনো কোশ্চেন আছে এখানে? কারো কোনো কোশ্চেন? ওকে। তো আপনারা কী করুন, আপনাদের এক্সিস্টিং প্রজেক্ট আছে, তার ভিতরে চাইলে একটা ফিল্ড অ্যাড করে কাজটা করতে পারেন, অথবা নতুন করে একটা প্রজেক্ট করতে পারেন। ঠিক আছে? তো এটাই ছিল আজকের যে বাকি যে কাজ ছিল সেটা।